এই দেখো বাসনগুলো তুলবো। আজকে কিছু চা ফা খাইনি, এই জন্য দেখাইনি তোমাদের, বুঝেছো? গরমে কিছু ভালো লাগছে না। এ দেখো বাজার আনলে এই মাত্র, দেখি বাজারে কি কি এনেছে। আগে বাসনগুলো তুলে নিই। এ দেখো কি এনেছে, ঝিঙে এনেছে, ঢেঁড়স এনেছে, শসা এনেছে, কাঁচা আম এনেছে, উচ্ছে এনেছে, পটল এনেছে, এখানে কাঁচা লঙ্কা এনেছে, আর এই দেখো লাউ শাক। এটা কুমড়ো শাক না লাউ শাক বুঝতে পারছি না, দুটোকে গুলিয়ে ফেলি জানেন তো। সে যাই হোক, যেই শাকই হোক, শাক এনেছে। আর এনেছে হচ্ছে মাছ। কি মাছ এনেছে দেখি। ও, এটা বাটা মাছ এনেছে। চলো বাটা মাছটাকে আগে পরিষ্কার করে নিই, তারপর সব কিছু করবো। আজকে হবে উচ্ছে চচ্চড়ি। উচ্ছে কেটে রেখেছি, উচ্ছের জন্য আলু কেটে রেখে দিয়েছি। এ দেখো সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছ হবে, দেখো মাছ নিয়ে নিয়েছি আমরা দুজন। আর ওই বেলার জন্য তরকারি আছে ভাত দিয়ে খাবার, তাই জন্য দুটো মাছ নিয়েছি। দেখো টমেটো নিয়ে নিয়েছি, দেখো আলু কেটে নিয়েছি, দেখো মশলা করে নিয়েছি। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এগুলো একটু পরে আমি গুছাবো, আগে একটা রান্না বসিয়ে নিই তারপরে, ঠিক আছে? খাবো। আরেকটা ভয়েস পাচ্ছেন, ওটা হলো একজনের এলবি চলছে, এলবি চালিয়ে রেখে দিয়েছি মেনারি দিয়ে, ওটার কথা হচ্ছে। তো চলো আগে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে নিই। দেখো উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর সর্ষে বাটাটা দিয়ে দেবো, 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি। উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো গুছিয়ে ভালো করে তুলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি। আর দেখলে তো সকাল থেকে কী করলাম। আর সকালে চা খাইনি, এখন সকালে গরম পড়েছে বলে আমরা এখন চা খাচ্ছি না। না সকালে খাচ্ছি না দিনে মানে সন্ধ্যাবেলা খাচ্ছি। ভালো লাগছে না, সেরকম কোনো টিফিন ফিফিন কিচ্ছু করছি না, মানে খেতে ইচ্ছা করছে না। তা করবোটা কি বলো? ঘরে আছি কিন্তু খেতে ইচ্ছা করছে না। এই জন্য একটু কলা ছিল, একটু বেদানা ছিল, আর ওইগুলো দিয়ে খেয়েছি, কলার বেদানা। আর ভালো লাগছে না, ও তাই খেয়েছে, আমিও তাই খেয়েছি। রাতটা দুপুরবেলা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েই যায়, এই জন্য আরও দেখি কালকে কী করি। আজকে আজকের দিনটা তো ভাবি। আর এত গরম পড়েছে না, আমাদের রান্নাঘরটা প্রচুর গরম। যেমন গরমের দিনে গরম, তেমন ঠান্ডার দিনে ঠান্ডা। গরমের দিনে পুরো রোদে রোদ রোদ থাকে, পুরো গরম পড়ে যায়। আর হাওয়াটা এত হাওয়া বয়, আর হাওয়াটা পুরো গরম, মানে ভেপসে যায় পুরো একদম। আর শীতকালে একদম পুরো ছাওয়া, পুরো ছাওয়া, কোনো রোদ্দুর নেই, কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার উপরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আরও শীত করে। যাই হোক, এই যে উচ্ছে চচ্চড়িটা বসেছি দেখলেই তো, আর সবজিগুলো গুছিয়ে দিয়েছি, গুছানো হয়ে গেছে। আর লাউ, ওটা কুমড়ো শাক এনেছে। কুমড়ো শাক না লাউ শাক বুঝতে পারছি না, আমার বড় বুঝতে পারছে না, ওই শাক চিটে শাক দিয়ে দিয়েছে। তো সে যাই হোক, শাকটা আমি রেখে দিলাম ফ্রিজে, ওটা কালকে করব। আজকে মাছ আর উচ্ছে চচ্চড়ি। আর রাতে সবজি আছে ভাত দিয়ে খাওয়ার, এই জন্য আমি আর কিছু করলাম না। দেখি, জানি না আর কত দূর কী করতে পারবো। যা টপের হাল দেখছি, মানে হবে কি করে বলো? মানে হিংসি করেই তো মরে যাচ্ছে মানুষ, এগোবে কি করে? আর এখন তো ক্যাপশন দেওয়াও বন্ধ করে দিয়েছি, আমি যাই এখন দিচ্ছি না কেন, তাতেই আমার ওপর মানে আমি খারাপ হয়ে যাচ্ছি। এই জন্য আমি সব ডেট লিখে ছেড়ে দিচ্ছি। কি করব? মানে আমি নিজের জন্য একটা ক্যাপশন দিচ্ছি, নিজের জন্য, আর ওটা অন্যরকম মানে উল্টো ঘুরিয়ে নিয়ে অন্যরকম অশান্তির সৃষ্টি করছে। মানে মানুষের এত মেন্টালিটি নষ্ট হয়ে গেছে না, খারাপ হয়ে গেছে না, এসব মানুষদের না, মানে সারা গায়ে বিচুটি পাতা দিয়ে, মুখের মধ্যে বিচুতি পাতা দিয়ে না রৌদ্রে ছেড়ে ছেড়ে দিলে হয়, বুঝেছো? এসব মানুষদের, এসব এরা এরা কেমন কেন করে বলো তো? নিশ্চয়ই নিজের নিজের সংসারে কোনো অশান্তি আছে কারোর সাথে, বা হয়তো ভাই ভাই মিল নেই, বউতে বরে মিল নেই, ঠিক আছে? এরাই এরকম করে যে বাবা এত মিল, একটা হিংসা, একটা জেলার ফিল হয় না দেখলে? এই জন্য এরকম কাণ্ড করে বেড়ায়, ঠিক আছে?
এই তো আমি ক্যাপশন দেওয়াই বন্ধ করে দিয়েছি, যা দেবই না। নিয়ে এবার কি নিয়ে করবি? আবার একটা ভাববে এই লোকগুলো তো কাজ বাজ নেই, খালি মানুষের পেছনে বাঁশ দিয়ে মানে মানে নিজে আলাদাভাবে চুপচাপ উঁকি মেরে দেখবে আর মজা নেবে। এসব লোকগুলো এরকম জঘন্য মেন্টালিটি, জঘন্য। সামনে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, ভালোবাসা ভালোবাসা দিয়ে, ভালোবাসা ইমোজি দিয়ে একেবারে পুরো ভরিয়ে দেবে তোমার কমেন্ট। কিন্তু পেছনে দেখো, পেছনে পিনে পিন, বাঁশে বাঁশ, পিছনে খালি পিনে পিন দেবে আর বাঁশে বাঁশ দেবে। এগুলো মেন্টালিটি, এই মেন্টালিটিগুলো না, সব লোকগুলো না খুদে খুদে মরে, ধুগে ধুগে মরবে এগুলো সব। মানে আমার মনিটা হয়ে গেলে না বাঁচি, যাই না কবে কি হবে। আমি না এগুলো সব মানে ভেবেছিলাম বলবো না, কিন্তু না মানে এমন এক একটা মানে কথা শুনি, এক একটা কেমন কথাটা মানে না আমার না গা হাত পা সব জ্বলে যায়। আমি তো কারোর পেছনে লাগি না, কাউকে নিয়ে আমি আলোচনাও করি না, আমার দরকার নেই, তোমার সময় নেই। আমার সংসার ইউটিউব নিয়েই আমি মানে ব্যস্ত। আমারও তো কারোর পেছনে কাঁটি মারা, কাউকে মানে জেলাস ফিল করা, কারোর কারোর কান ভরকানো আমার কাছে বাবা ওইসব ফালতু আমার টাইম নেই। যারা বসে বসে খায়, কোনো কাজ বাজ নেই, তাদের ওসব টাইম আছে, ঠিক আছে? চলো, ওদের কথা মুখে আনাও মানে পাপ, ঠিক আছে? মানে ভগবানের কৃপা যে মনিটা হয়ে যায়, আমি দাঁত চেপে আমি মানে সব কিছু সহ্য করছি, দাঁত চেপে সহ্য করছি। আমার বর বলে তো চুপচাপ করে যাও, ওসব কথা ইগনোর করে যাও, ওসব কথা নেবেই না কানে। মানুষ তো বলবেই, মানুষের কাজই বলা। তুমি কেন ধরো? তোমার তোমার নিজের লোক কেউ বলছে আমি কিছু বলছি? তোমার মা, তোমার দিদি বা তোমার বোন কেউ কিছু বলছে? যখন তোমার নিজের লোক, তোমার নিজের লোক যখন কিছু বলবে তখন তুমি ইয়ে করবে। ওরা তো তোমার নিজের লোক নয়, ওরা আসতে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার নিজের লোক যখন কিছু বলবে, তোমার বর যখন কিছু বলবে, তখন তুমি কানে নেবে, গায়ে নেবে, যেখানে মাখা সেখানে মাখবে। এই জন্য বলছি, ভাবি কিন্তু মানে এমন এক একটা মানে 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 দেখি না ইউটিউবে, তখন গা হাত পা জ্বলে যায়। আমি এগুলো সহ্য করতে পারি না। সে যাই হোক, তাই তো কুকুর তো ভৌ ভৌ করবে, তার সঙ্গে যদি ভৌ ভৌ করি তাহলে আমিও তো কুকুর হয়ে যাবো। তাহলে ওর সঙ্গে আমার সঙ্গে কী তফাৎ থাকবে? চলো, মাছটা ভাজা হচ্ছে, উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। দেখো আলুটা ভাজছি, মাছটা ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো, ফোড়ন দেবো, আদা দেবো। দেখো জিরে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, তারপরে আদা দিয়েছি, মশলাটা দিয়ে কষাচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেলে মশলার জলটা দিয়ে দেবো। এই দেখো মাছ দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে পুরো রান্নাঘর পরিষ্কার করবো, করে স্নান করে আসবো। স্নান করে ভাত বসিতে, ভাত হয়েও গেছে, ঠিক আছে? চলো ভাতটা আমি নামিয়ে নিই, তারপরে খেতে দেবো। এই দেখো শশা কেটে নিয়েছি, ভাত, উচ্ছে আলু চচ্চড়ি, মাছ। দেখো আমার বরেরটাও আমি দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি কী শেয়ার করতে পারি। তো দুপুরে খাওয়া দাওয়া, তারপর আর তোমাদের কাছে আসতে পারিনি। খাওয়া দাওয়ার পর তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে দুপুরে এলবিটা শুরু করলাম। দুপুরে এলবিটা শুরু করার পর কালকে অনেকক্ষণ ছিলাম, কেন টপটা ছিল বলে ভগবানের কৃপায়, এই জন্য ছিলাম। যখন টপ থাকে না তখন থাকি, আর নাহলে না আমি 2.5 ঘন্টা 2 ঘন্টা বা 3.25 ঘন্টায় অফ করে দিই। তো কালকে বন্ধ করেছি 7টায় না গো, হ্যাঁ পাক্কা 7:05 না, কালকে 7:05 বন্ধ করেছি। তাও টপটা ছিল, তাও বন্ধ করে দিয়েছি। তারপরে বন্ধ করে তারপরে এত গরম, তারপর আবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করলাম, করে টরে একটুখানি শুয়েছিলাম। শুয়ে টুয়ে তারপরে অনেকের এলবি ছিল, সেগুলো অ্যাটেন্ড করলাম। করার পর না, লাইভে থাকতে থাকতেই আমি অ্যাটেন্ড করেছি। 1 জন 2 জন 3 জনের এলবি অ্যাটেন্ড করেছি আমি লাইভে থাকতে থাকতে। তো
ওইগুলো তারপরে পরে আবার আরেকজনের লাইভ ছিল, লাইভে গেলাম। আমার আমার একটা দিদি আছে রূপাদি, ওর লাইভ শুরু করেছিল, ওর লাইভে ছিলাম, করার পর তারপর একটু খাওয়া দাওয়া করলাম, সবার ভিডিও দেখলাম। তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কালকে কী করেছি, কালকে এত গরম, এত মানে শরীরটা মানে আনচান আনচান করছিল। আবার মানে স্নান করলাম, স্নান টান করে ড্রেস চেঞ্জ করে তারপরে বললো খাবে, আমি বলি না, আমি কিছুই খাবো না, খালি আমি একটা লাড্ডু খেয়েছি, আরও একটা লাড্ডু খেয়েছি, খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমাইনি, সরি। ওই আবার 10টা থেকে এলবি ছিল, 10টা থেকে এলবি শুরু করেছি, শুরু করে মানে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেছি কালকে রাত্রে মানে নিজেই জানি না। তারপর সকালে উঠলাম, আর তো ভিডিওটা শেষই করা হলো না, দেখলেই তো পরপর কি হলো। এই জন্য এখন সকালবেলা শেষ করছি। তো এইমাত্র আমি কালকের এলবিটা আজকে এইমাত্র অফ করলাম, করে তারপরে ভিডিওটা এখন শেষ করতে এসেছি। জানি না আজকে পোস্ট করতে পারবো কিনা, আজকে কি বার, আজকে শনিবার, আজকে তো ভিডিও দেওয়ার কথা, জানি না আজকে মনে হয় দিতে পারবো না, জানি না। যদি আজকে না দিতে পারি তাহলে রোববার দিন আসবে এই ভিডিওটা। কি করবো বলো, যতক্ষণ না আমার মানে সুসংবাদ আসছে ততক্ষণ আমাকে এরকম করে চালাতে হবে। আর গরমে তো বেগুল হয়ে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না, যার জন্য খাটে না শুয়ে মাটিতে শুচ্ছি জানো, তাও মানে অস্বস্তি বোধ লাগছে, এত গরম লাগছে, এত গরম পড়ছে। গরমে সবার শরীর খারাপ হয়েছে, বাচ্চা থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সবার সবার। এই জন্য বলছি তোমরা খালি ঠান্ডা খাও, মানে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে না, কি বলবো। তো চলো, আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, এই গরমের মধ্যে খালি ঠান্ডা খাও তোমরা, বুঝেছো, নাহলে শরীর খুব খুব খারাপ হয়ে যাচ্ছে। আর সাদামাটা খাওয়ার চেষ্টা করো, আমি তো সাদামাটা খাচ্ছি, মানে মানে মাংস ডিম টিম এগুলো কিচ্ছু খাচ্ছি না, খাওয়ার মধ্যে একটুখানি মাছ খাচ্ছি, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু সেরকম খাচ্ছি না, কোনো কিছু খাচ্ছি না। তো চলো, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড মর্নিং।